प्राइम मिनिस्टर साहब के एफर्ट्स थे और उनकी सपोर्ट से ये जहाज़ रशियन आया है। অর্থনীতি থেকে শুরু করে রাজনীতি কঠিন এক দুঃসময় পার করছে পাকিস্তান। দেশটির বর্তমান সরকার ওয়াশিংটনের সমর্থনপুষ্ট এমন অভিযোগ বিরোধীদের। সাধারণ মানুষের একটি বড় অংশ তাই মনে করছে। ক্ষমতাচ্যুত ইমরান খানের জনপ্রিয়তা তাই পিপিপি পিএমএলএন জোট সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের পরীক্ষিত বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চেয়েছিলেন ইমরান খান। উদ্যোগ নেন রাশিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের। মস্কোর সাথে জ্বালানি খাতের ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপনের গুরুত্ব সবার আগে ইমরানই বুঝেছিলেন। এর জেরে অবশ্য ক্ষমতা হারাতে হয় তাকে। তবে গতি বাঁচাতে পাকিস্তানের বর্তমান সরকারও ইমরান খানের দেখানো পথে হাঁটছে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। সম্প্রতি মস্কোর সাথে মূল্য ছাড়ে তেল কেনার চুক্তি করে ইসলামাবাদ। এরই মধ্যে রুশ জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে করাচি বন্দরে। গত এপ্রিলে দুই দেশের মধ্যে যে চুক্তি হয় তারই আওতায় এ চালানে আসে 1 লাখ মেট্রিক টন ক্রুড। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়া এখন তার তেলের গন্তব্য ইউরোপ আমেরিকা থেকে অন্যদিকে নেয়ার চেষ্টা করছে। গত কিছুদিন ধরে চীন ও ভারতই দেশটির তেলের প্রধান ক্রেতা। এবার তার সঙ্গে পাকিস্তান যুক্ত হলো। इसमें जो मटेरियल था वो एटलीस्ट 45,000 टन क्रूड ऑयल था। স্নায়ুযুদ্ধকালে ইসলামাবাদের মিত্রতা ছিল ওয়াশিংটনের সাথে। এ সময় রাশিয়া পাকিস্তানের সম্পর্কের চিড় ধরে। কিন্তু যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আফগানিস্তানে যুদ্ধ শুরু হলে তালেবানের সঙ্গে আলোচনা ও সন্ত্রাসবিরোধী অভিযোগের আঙ্গিকে সেই সম্পর্ক নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ শুরু হয়। আফগানিস্তান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতিতে সন্তুষ্ট ছিলেন না সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। চিরবৈরী ভারতকে এই অঞ্চলের দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদার হিসেবে বেছে নেয় ইমরান মস্কোর সাথে পাল্টা ঘনিষ্ঠতা তৈরির প্রচেষ্টা চালান। এরই অংশ হিসেবে 2022 সালের 23-24 ফেব্রুয়ারি 2 দিনের সফরে মস্কো যান তৎকালীন প্রধানমন্ত্রী। আর 24 তারিখেই শুরু হয় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। এতে পশ্চিমা বিশ্বের বিশ্বদৃষ্টিতে পড়েন ইমরান, যদিও এই সফরে তার মূল এজেন্ডা ছিল জ্বালানি সহযোগিতা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। এরপর সিন্ধু বিয়াসে গড়িয়েছে অনেক স্রোত। ইমরান আর ক্ষমতায় নেই বটে, তবু পাকিস্তানের বর্তমান সরকারও যে রাশিয়ার সাথে সুলভ মূল্যে জ্বালানি চুক্তিতে খুব আগ্রহী সেটাও স্পষ্ট। প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয় এপ্রিলে স্বাক্ষরিত চুক্তিটি স্রেফ পরীক্ষামূলক উদ্যোগ। তবে এরপর চলতি সপ্তাহে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী স্পষ্ট করেই বলেছেন ইসলামাবাদ রাশিয়ান ক্রুড আমদানির মাধ্যমে দেশের 1/3 তেলের চাহিদা পূরণ করতে চায়। জ্বালানি খাতে এটা হবে সুদূর প্রসারী এক পরিবর্তন, কারণ ঐতিহাসিকভাবে পাকিস্তান বেশিরভাগ জ্বালানি তেল আমদানি করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে। কিন্তু পাকিস্তানকে আপন বলায় আনতে আন্তরিক প্রচেষ্টায় রয়েছে মস্কো। গত 22 জুন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দ্বিপাক্ষিক সম্পর্কের 75 বছর পূর্তি উপলক্ষে এক আবেগপ্রবণ বক্তৃতা দেন। সেখানে তিনি উর্দুতেই বলেন, পাকিস্তান রুশি দোস্তি জিন্দাবাদ। পাকিস্তান রুশি দোস্তি জিন্দাবাদ। চীনের সাথেও সম্পর্ক গভীরতর হচ্ছে রাশিয়ার। বাড়ছে বেইজিংকে পাঠানো অত্যাধুনিক অস্ত্রের চালান। এতে উদ্বেগ দেখা দিয়েছে নয়াদিল্লিতে। ভারতীয় নীতি নির্ধারক মহলের শঙ্কা, এর ফলে চীনের চাপে ভারতের সাথে সামরিক সহযোগিতা সীমিত করতে পারে ক্রেমলিন। পাকিস্তানের বর্তমান সরকার যুক্তরাষ্ট্রকে নারাজ করতেও চায় না। ইসলামাবাদ ভালো করেই জানে বৈশ্বিক আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর ওপর যুক্তরাষ্ট্রের চূড়ান্ত প্রভাব। ফলে পশ্চিমা দেশগুলোর আরোপিত মূল্যসীমার চেয়ে বেশি দর দিয়ে মস্কোর জ্বালানি কিনবে না ইসলামাবাদ। সেটা করলে পশ্চিমাদের কঠোর নিষেধাজ্ঞার খড়গ নেমে আসবে। অপরদিকে যুক্তরাষ্ট্র ও ভারত সামরিক শক্তি বৃদ্ধির মৌলিক কিছু চুক্তির বাস্তবায়ন করছে, বাড়াচ্ছে যোগাযোগ ও গোয়েন্দা তথ্য বিনিময়। গত সপ্তাহে নয়াদিল্লি সফরে এসে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ভারতকে দ্রুত প্রতিরক্ষা প্রযুক্তির হস্তান্তরের বিষয়ে আলোচনা করেন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর শীর্ষ ক্রেতা ভারতের কাছে গুরুত্বপূর্ণ সমরাস্ত্র সরবরাহে দেরি হচ্ছে রাশিয়ার। বিশেষত পিছিয়েছে S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সম্পূর্ণ ডেলিভারি দিনক্ষণ। যুক্তরাষ্ট্র এই সুযোগে ভারতের প্রতিরক্ষা বাজারকে নিজে আয়ত্তে আনার চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের যুক্তি, বৈদেশিক মুদ্রার সংকটে থাকা রাশিয়া কখনোই ভারতের নির্ভরযোগ্য নিরাপত্তা অংশীদার হতে পারবে না। যুক্তরাষ্ট্র যাই বলুক,
এখনও রাশিয়ার সাথে অংশীদারত্ব রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ ভারত। তবে একই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়ে চলেছে। দিল্লি মনে করে রাশিয়ার সর্বাধুনিক অস্ত্র ভারত যতটা অনায়াসে পায়, পশ্চিমা অংশীদাররা হয়তো ততটা সহজে সর্বাধুনিক অস্ত্র প্রযুক্তি সহ দেবে না, আর দিলেও দাম হবে বহুগুণে বেশি। তাই ভারতের যুক্তি হচ্ছে রুশ সমরাস্ত্র তাকে চীনকে ঠেকানোর সক্ষমতা দিচ্ছে। এই বাণিজ্য বন্ধ হলে মস্কো আরও বেশি নির্ভরশীল হবে বেইজিংয়ের প্রতি। তাতে ভারতের নিরাপত্তায় শুধু নয়, যুক্তরাষ্ট্রের চীন ঘেরাও কৌশলও দুর্বল হবে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।